একটা ওয়াদা দেওয়া, না আসলে মানুষ কয় যে অন্য জায়গায় বেশি টাকা পেয়ে বক্তা চলে গেছে। শুধু যদি লাশ দেখানো যাওয়া তো বিশ্বাস করলো না, এর আগে কেউ বিশ্বাস করে না। দ্বিতীয় হলো কমিটিকেও মানুষ গালাগালি করে যে দাওয়াত করছো বেটা আসলো না কেন, তারাও শরম পায়। তারপর আসছি যে কথা বলে আসি, পরিবার থেকে বলা হয়েছিল যে যেন বের না হই, তারপর চলে আসছি জোর করে। দেখ আল্লাহ রহমত বলতেছি, মালিকের দয়া কি আল্লাহ রসুলের রহমত ও বরকতির উসিলা আল্লাহ কবুল করেছে, বলি আমিন। যদি বলে আমিন, আবার কথাবার্তা বুঝাইতে পারতেছি না, খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, নবী বলেছেন যে 5টা কঠিন বিপদ আছে। কয়টা? 5টা। প্রথম বিপদ হলো মরণ যন্ত্রণা, দ্বিতীয় যন্ত্রণা হলো মুনকার নাকির ভয়াবহ রূপ, তৃতীয় যন্ত্রণা কবরের চাপ, চতুর্থ মিজানের পাল্লা, পঞ্চম হলো ফুলসিরাতের ফুল। নবী বলেন বাবা ই হলো কঠিন 5টা মহাবিপদ, তোদের সবার সামনে বিপদ আছে, ওই কঠিন বিপদের মোকাবেলা করতে হবে রে। এই কঠিন 5টা বিপদের সাহাবীরা বলেন নবীজি ও আমার নবী 5টা বিপদ থেকে কিভাবে বাঁচবো? নবী বলেন 5টা কাজ যদি তোমরা করতে পারো 5টা বিপদে মোকাবেলা করতে পারবে, তোমাদের নৌকা তুফান বেঁচে যাবি রে। 1 নম্বর হলো মরণ যন্ত্রণা। প্রথম মরণ যন্ত্রণার এই তুফান মোকাবেলা করতে প্রথম তোমরা ফজরের নামাজ পড়বারি। ফজরের নামাজ পড়লে মরণ যন্ত্রণা হবে না, আল্লাহর বান্দা সহজেই জমিনে শুয়ে যাবি। মরণ যন্ত্রণা হবে। মহিলা কইছিল যে শুননা আমার জামাইরি রাত্রি ফজরের সময় লেপের কোনার দূরে টান দিয়েছিলাম, যে উঠো আজান পড়ছে। স্বামী বড় বড় চোখ করে চায়, আর একটা টান দিবি কুরবানি করিলেন। এবারে উঠবো নাকি? জোরে খা, উঠবো। 2 নম্বর বিপদ হলো বাবাজি মুনকার নাকি ভয়াবহ রূপ। নবী বলেন রে বাবা সাহাবীরা, তোমরা যদি 2 নম্বর কাজ জোহরের নামাজ পড়তে পারো রে, তাহলে তোদের মুনকার নাকি ভয়াবহ রূপ হবে না, সহজে তোদের প্রশ্নের উত্তর দিয়ে দিবি। 3 নম্বর কবর চাপা মারবি, ডান